আমরা শুনছি স্কন্দপুরাণ রেবাখণ্ড, সেই বিপাপা বিপাশা নর্মদার কথা, সেই সিদ্ধিদাত্রী নর্মদার কথা। আমরা সহজ করে শুনে নিই নর্মদার আর এক তীর্থের কথা, যেটা রয়েছে রেবাখণ্ডের 81 অধ্যায়ে। এর আগের অধ্যায়ে অর্থাৎ 80 অধ্যায়ে আমরা পেয়েছিলাম বিখ্যাত নন্দিকেশ্বর তীর্থের কথা। এখন আমরা শুনব বরুণ তীর্থের কথা। মার্কণ্ডেয় ঋষি যুধিষ্ঠিরকে নর্মদা মাহাত্ম্য বলছেন এবং সেই সূত্র ধরেই রেবাখণ্ড তৈরি হচ্ছে। মার্কণ্ডেয় ঋষি যুধিষ্ঠিরকে বলছেন যে, হে মহারাজ, নন্দিকেশ্বর তীর্থের পরে তারপরে যেতে হবে বা তুমি যাবে বরুণেশ্বর তীর্থ। নাম শুনে বোঝাই যাচ্ছে যে এখানে স্বয়ং দেবশ্রেষ্ঠ বরুণের তীর্থস্থান। এই স্থানে, এই জায়গায় বরুণ, দেবশ্রেষ্ঠ বরুণ, তিনি তপস্যা করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। খুব কঠোর তপস্যা করেছিলেন। শাক পাতা এইসব খেয়ে তিনি প্রবল কৃচ্ছ সাধন করে চান্দ্রায়নায়াতি বিভিন্ন যে পথ রয়েছে তার মধ্যে এটা আর একটা তপস্যার, সেই বিশেষ পথের তপস্যা করে তিনি গিরিজাপতির তপস্যা করেন। এবং গিরিজাপতি মানে শিবের তপস্যা। নর্মদা মানেই তো শিব, অর্থাৎ শিবপুত্রই নর্মদা। এবং বলা হয় যে শিবের প্রতিটি, নর্মদার প্রতিটি কঙ্করই শঙ্কর। নর্মদা তটে এই কথাটি চালু রয়েছে এবং প্রতিটি মানুষ বিশ্বাস করেন। এবং সত্যি সত্যি নর্মদা তটের যে কোনো কঙ্কর বা পাথর তাকে এনে যদি ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে তার আরাধনা করা হয় তো সাড়া দেবেই। যারা এই অভিজ্ঞতা লাভ করেছেন একমাত্র তারাই জানেন। যাই হোক, আবার ফিরে যাই পুরাণের রেবাখণ্ডের বরুণ তীর্থের গল্পে। তো এই বরুণ তীর্থে মার্কণ্ডেয় বলছেন, এই বরুণ তীর্থে মানুষ যদি স্নান করে পিতৃদেবের তর্পণ করে বা পিতৃপুরুষের তর্পণ করে এবং খুব ভক্তি শ্রদ্ধা সহ শঙ্কর বা শিবের পূজা করে, তাতে তার পরম গতি লাভ হয়। এবং এখানে বিভিন্ন দানের মাহাত্ম্য আছে। পুরাণের এটাই একটা সাধারণ কাঠামো এবং সর্বজনীন কাঠামো যে সেই পুরাণের পাঠের ফল কি, সেখানে দানের ফল কি, এখানে বারবার বলা হয়। তো এই তীর্থে দানের, এই বরুণেশ্বর তীর্থের দানের ফল কি, যে এখানে যদি অন্ন দান করা হয়, জল ভাজন অন্নের সহিত যদি দান করা হয়, তাহলে সেই মানুষ 12 বৎসর যজ্ঞ করে যে ফল লাভ করবে তা এই অন্নদানেই, জল অন্নদানেই সেই ফল লাভ করতে পারে। এইরকম কথা বলা আছে। আর বলছেন মার্কণ্ডেয় আরও কিছু, যে বিভিন্ন দানের মধ্যে অন্নদানও শ্রেষ্ঠ বলে মানুষের মধ্যে প্রচলিত। এবং এইখানে যদি সাধন করতে করতে কোনো মানুষ প্রাণ ত্যাগ করে বা এইখানে শ্রদ্ধার সঙ্গে নর্মদা তটে থাকতে থাকতে প্রাণ ত্যাগ করে, তাহলে কল্পকাল পর্যন্ত সেই মানুষের বরুণ ভবনে বাস হয়। অর্থাৎ তিনি মৃত্যুর পরে, দেহত্যাগের পরে বরুণ ভবনে স্থান পান এবং সেখানে তার অনেক কাল তার পুণ্য ভোগ করার পরে অবশেষে আবারও তার এই পৃথিবীতে জন্মগ্রহণ হয় এবং পৃথিবীতে জন্মগ্রহণ করে খুবই সমৃদ্ধিপ্রাপ্ত হন, শতায়ু হন এবং অন্য মানুষকে অন্নদাতা রূপে তিনি পৃথিবীতে পরিচিত হন। এইরকমভাবে বরুণেশ্বর তীর্থের কথা বলা আছে রেবাখণ্ডের 81তম অধ্যায়ে। আমরা পরের পাঠে শুনে নেব আরও একটি তীর্থের কথা, তীর্থ মাহাত্ম্য, নর্মদা মাহাত্ম্য। নর্মদে হর।